এখন চালু করতে Hello channel, welcome to my guys. This is experiment number 8. Question number 1. We have Ritom here to explain the experiment. তো এখানে প্রথম হচ্ছে ভিনের ইনপুটটা কানেক্ট হবে হচ্ছে এখানে 470 ওহমস আছে রেজিস্টার, ওইটার সাথে কানেক্ট হচ্ছে বুঝো ঠিক আছে। তো আরেকটা 470 ওহমস আরেকটা টার্মিনালের কানেকশন এখানে আমাদের অ্যামমিটারের পজিটিভ নোডের সাথে কানেক্ট হবে। এখানে হলো আমাদের অ্যামমিটার আর অ্যামমিটারের নেগেটিভ নোড কানেক্ট হবে হচ্ছে আমাদের ডায়োড এলইডির নোড নাম্বার 2 or else A বলছে। আর আমাদের এর কে নোডটা অ্যাটাচ হবে হচ্ছে আবার ভেরিয়েবল ইনপুটের নেগেটিভ নোডের সাথে। আর এটার মধ্যেখানে আমাদের একটা আলাদা কানেকশন করা হবে, সেটা হলো অ্যামমিটারের নেগেটিভ টার্মিনালের সাথে ভোল্টমিটারের পজিটিভের সাথে। আর ভোল্টমিটারের নেগেটিভের সাথে কানেকশন হবে এইখানে আমাদের ভি ইনের নেগেটিভ টার্মিনালের সাথে। এইখানে এবার আমাদেরকে আস্তে আস্তে ভোল্টেজ চেঞ্জ করতে হবে। এখানে আস্তে আস্তে ভোল্টেজ চেঞ্জ হলে অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হবে, কারেন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে এখান থেকে আমরা চেঞ্জ করব ভোল্টেজ। ফার্স্ট আমাদের রিডিং হচ্ছে 1.3। তো এখানে আমাদের কারেন্ট দেখা হচ্ছে 1.13 মিলিঅ্যাম্পিয়ার্স। এবারে গ্র্যাজুয়ালি চেঞ্জ করলে তো আমরা ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং নেবো 1.35 যেরকম আমরা দেখতে পারি ওটা হাইক আপ করে 4.01 উঠেছে, অলমোস্ট 4 মিলিঅ্যাম্পিয়ার্স। ভোল্টেজটাকে ভ্যারি করে কারেন্ট মাপছে। হ্যাঁ 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 VI characteristic. হ্যাঁ হ্যাঁ কটা রিডিং নিতে হবে? 5টা কি 6টা তাহলেই হবে। এরপর আমরা সেকেন্ড রিডিং নেবো 1.38। ঠিক আছে, এবং ইংলিশে কন্টিনিউ হবে। হ্যাঁ হ্যাঁ নেক্সট 1.3 ওটা। আরে রেঞ্জ বলো কোথায় কত হ্যাঁ মধ্যে দিচ্ছি। এটা রাফলি 1.45 অবধি যায়। তো 1.3 অথবা আমাদের 0.8 বা 0.9 থেকে চালু করলে আমরা রিডিং পেতে পারি, বা 0.1 থেকে। আচ্ছা 1 থেকে তাহলে 1.45। হ্যাঁ 1.10 থেকে চালু করলে 0.01 আসবে, ওটা স্টার্টিং পয়েন্ট। তো অ্যাট দি এন্ড 1.45 বা 1.46। ঠিক আছে, এটা হয়ে ওইখানে আমাদের ম্যাক্স আউটপুট আসবে প্রায় 90। এটা ইনপুট characteristics done. Now this is the PWM application of this. তো এইখানে আমাদের প্রথম হচ্ছে এই টার্মিনাল আমাদের 12 ভোল্টস লাগবে, মানে এই টার্মিনালে আমরা এখান থেকে 12 ভোল্ট পজিটিভ সাপ্লাই নেবো, ঠিক আছে। আর এটা যেহেতু নেগেটিভ, এটা আমাদের যাবে হচ্ছে একটা কমন গ্রাউন্ড। এখানে আমাদের একটা কমন গ্রাউন্ড নেওয়া হচ্ছে, এখানে কানেক্ট হবে। এইটা হ্যাঁ কমন গ্রাউন্ড একটা কানেক্ট হবে। আর এইদিকে আচ্ছা, এইটা কি এই সার্কিটটা? না, এটাই সার্কিটটা। আচ্ছা, এইটা তাহলে এখানে কোথায় আছে? এইটা কিছু না, এই যে এটা হচ্ছে 12 ভোল্ট। আর এই যে 12 ভোল্ট সাপ্লাইটা এখান থেকে জাস্ট 12 ভোল্টটা নিচ্ছি আমরা। ও আচ্ছা, এই সার্কিটটা যে 12 ভোল্ট এখানে লেখা আছে, এই যে 12 ভোল্ট এখানে জাস্ট দিচ্ছি আর গ্রাউন্ডটা কানেক্ট করছি। বাকি এই সার্কিটটা, এই যে এই সার্কিটটা। আচ্ছা। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে যে আমাদের ট্রানজিস্টারটা আছে ওটা একটা 1 কিলো ওহম রেজিস্টার সাথে কানেক্ট সিরিজে গিয়ে আর একটা পয়েন্ট, এই পয়েন্টটাও আমাদের 12 ভোল্ট সাপ্লাই লাগবে। তো আমরা এখানে একটা কানেকশন সাইডে দিয়ে দেবো।
সাউন্ড উল্টো দিক থেকে ট্রাই কর। একই ব্যাপার টমেটো পটেটো, ঠিক আছে। তো এখানে আমাদের সাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ম্যানুয়াল হিসেবে আমাদের এখানে সাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স একটা দেওয়া হয়েছে, কমন রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। এদিকে আমাদের একটা ক্যাপাসিট্যান্সের নোড কানেক্ট হয়েছে এটার সাথে, ট্রানজিস্টরের সাথে, অ্যাজ ইউ ক্যান সি, ওকে। তো এর যে আরেকটা নোড আমাদের কমন গ্রাউন্ডে কানেক্ট হচ্ছে, যেটা এইখানে যাচ্ছে, এইখান থেকে কানেকশন এইদিকে যাচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি। Capacitance 2.8 connected to this point here. এইটার কমন যাচ্ছে হচ্ছে এইদিকে, দিয়ে এটার কমন যাচ্ছে গ্রাউন্ডে, ওভারঅল গ্রাউন্ডে চলে যাচ্ছে, ওকে। এটা কানেক্ট হচ্ছে এইখানে, ঠিক আছে। ভালো করে দেখে নেয় এই যে নোডটা আছে, ঠিক আছে, মানে এই নোডটা, এটা কানেক্ট হচ্ছে আমাদের এই উপরের পোর্শনটাতে, রেজিস্ট্যান্সের সাথে, ঠিক আছে। এখানে দেখতে পারেন রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আচ্ছা এই নোডটা এটা গ্রাউন্ডে, আচ্ছা ওই জন্য আমাদের কানেক্ট হচ্ছে এখান থেকে এসে গ্রাউন্ডে, ঠিক আছে। গ্রাউন্ডেড হচ্ছে অন আছে ওটা অলরেডি, এটাকে অন করা হবে, ওটা তো কনস্ট্যান্ট আছে। এইগুলোকে একটু খুলে দিলেও হবে, এইগুলোকে নিতে হবে না, ঠিক আছে। এই দুটো মানে এটা বন্ধ থাকবে, শুধু এটারই দেখতে হবে আমাদেরকে, শুধু এইটাতে। ওটারও দরকার নেই, কারণ এখানে আর এইগুলো আমাদেরকে এখন মেজার করতে হবে না, কারণ যেহেতু 12 ভোল্ট আছে, তো আমাদের যা আসবে এইখানে আসবে। হ্যাঁ ডিএসএ তো আসবে, ওখান থেকে ভোল্টেজ ভ্যারি হ্যাঁ, করছে, ওইখানে আর ভোল্টেজ ভ্যারি কনস্ট্যান্ট আছে 12 দেখে লাভ নেই। শর্টতে টার্মিনালটা দেখা। একটা ছিল আর একটা গ্রাউন্ড, না গ্রাউন্ডে এটা দিয়ে দিলেও হবে, এটা এই টার্মিনালটার সাথে এই তো গ্রাউন্ড ground, এটা তো হচ্ছে হচ্ছে এই তো ground। শর্টুথ। হ্যাঁ এই তো আরেকটা প্রোব আছে তো, খুলবি কেন? আর একটা প্রুফ কোথাও বলতো, ওই এইটা কোন দিক খোলা, এটা কোথায় লাগবে? ওকে তো সব দাদা ওটাই নিয়ে দাদা ও এক সেকেন্ড, এটা কোনটা খোলা ছিল? ওটাই তো বলছি, ও এটা মেজারমেন্টের জন্য ছিল, এটাই শর্টুথ, এটাই শর্টুথ। এটা শর্টুথ, হ্যাঁ এটাই শর্টুথ। ওইটা কোনটা আমি জানি না। না না ওটা এর জন্য, এখানে মাপার জন্য। কোনটা? মাপতে লাগবে না কারেন্টটা, তাই অ্যামিটার দিব তো এখানে আসবে না? ডাইরেক্ট ভোল্টেজটা এখানে তো আমাদের ডিসি ভোল্টেজটা করতে হবে, তো দিতে হবে তো। না না জলদি কর জলদি ডিসি ভোল্টেজটা ওইখান থেকে আসবে। চ্যানেল 2 তে লাগালি। ওই তো চ্যানেল ওই যে পাশে ওই তো পাশে 2টা ক্লিক কর, ওই যে 2টা। 1টা অফ করে দে। ওয়ানটা অফ কর। হ্যাঁ এবার দেখ এই যে উপরে উঠে গেছে pink। কি কি হচ্ছে না? উঠে যাচ্ছে কেন? ওটা ইয়ে রে, ওটা কারসার। এগুলো শোনাচ্ছে, রেকর্ড হচ্ছে, এবার এখন না ভাই আমাদের শোনাচ্ছে। এটা থেকে না শব্দটি আসছে। ঠিক আছে যা কাছে যা শব্দ, আর তুই কাছে যা, জুম কি করছিস? দাদা এটা দেখিয়ে দিচ্ছি, শর্টটা দেখে না, এখানে যত চেঞ্জ করবি ঠিক আছে, এখানে চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। ওখানে হবে নাকি? ওটার জন্য তো আমরা এটা চেঞ্জ পাবো, এইখানে চেঞ্জ পাবো, পিডব্লিউ এ চেঞ্জ পাবো, শর্টে তো কিছু চেঞ্জ আসবে না। এখানে কিছু চেঞ্জ এখানে কিছু চেঞ্জ নেই, শর্টতে আছে অফ রয়েছে, তাহলে শর্ট ওটা থাক মানে। হ্যাঁ অফ রয়েছে শুধু। আর এখানে চেঞ্জটা হবে।
একটু বেশি পাতলা হয়ে ঠিক আছে, হ্যাঁ আস্তে এটা আস্তে আস্তে। বাড়িয়ে এখানে যখন একটা দেখতে পারবেন আপনি এবার এটাকে চেঞ্জ করলে পালসার হ্যাঁ দেখ এখানে আমি ডিসিটা বাড়াচ্ছি, হ্যাঁ এখানে আমাদের ওয়েটটাও বাড়বে উইথটাও বাড়ছে। এই 1 সেকেন্ড, ঠিক আছে হ্যাঁ এটা যত করবি তত ওয়েট বাড়বে উইথটা বাড়ছে। অ্যাট ওয়ান পয়েন্ট এটা এতটাই হাই হয়ে যাবে হ্যাঁ ক্লোজ আস্তে 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 হ্যাঁ একদম almost পুরো স্ট্রেট straight লাইন যাবে। হয়ে গেল, Straight মানে line পুরো হয়ে ডিউটি সাইকেল 100%। হ্যাঁ 100% ডিউটি সাইকেল এবার আস্তে আস্তে যখন ডিসি কমাচ্ছে, আগে আমাদেরকে ওই আস্তে আস্তে বাড়িয়ে এরকম নিতে হবে ঠিক আছে ফুল, তারপর এখান থেকে আবার আস্তে আস্তে আমাদেরকে কমিয়ে কমিয়ে মানে একবার ইনক্রিজিং অর্ডারে নিতে হবে আর একবার ডিক্রিজিং অর্ডারে নিতে কি হবে। মাপতে কি হবে? তাহলে মাপতেটা কি হবে তাহলে এক্সামে? মাপতে হবে হচ্ছে চারটে জিনিস ঠিক আছে, ওইখানে ভোল্টেজ সেম থাকছে ঠিক আছে 10.4 হুম 10.04 ভোল্ট আর ওটাই কনস্ট্যান্ট থাকছে। কোনটা? এখানে ডিসিটা যেটা ওটা মেপে দেখা, এখানে দেখাস নি কেন? ওটা এখানে দেখাচ্ছে আমি বলে দিচ্ছি 10.2টা কারণ একই আসছে তো বলে দিচ্ছি। আচ্ছা 10.45টা হ্যাঁ হ্যাঁ ওটা দেখছি, দেখি হ্যাঁ দেখি। হ্যাঁ 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 এটা সতর্কতা ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ আর এবার এটা কি আস্তে আস্তে আগে ইনক্রিজিং অর্ডারে নিবি ঠিক আছে, এক্সাক্ট যত ইনক্রিজিং এ যে যে ভ্যালুটা তুই নিয়েছিস ইনপুট এখানে ভ্যালুটা কি মাল্টিমিটার দিয়ে মাপতে হবে? ঠিকই এই ভ্যালুটা মাল্টিমিটার দিয়ে মাপতে হবে? হ্যাঁ 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 এই কোন দুটো? কোথায় কোথায় কানেকশন থাকবে? এইটা একটা এই গ্রাউন্ডে কানেক্ট হবে হ্যাঁ। ঠিক আছে মাঝখানে। আর একটা হ্যাঁ এটা এই যে দেখে নে, দেখে দে। এই এই জিনিসটার সাথে এই যে অ্যারো দেওয়া মাঝখানে, হুম। এই যে অ্যারো দেওয়া এই টার্মিনালটার সাথে একটা গ্রাউন্ড। যে কোনো একটা গ্রাউন্ড নিয়ে নিলি তো হলো। হ্যাঁ 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 এইখানে খালি আছে বলে ওইটাকে হ্যাঁ। ইউজ করা হচ্ছে, এই গ্রাউন্ডটা এটা এরকম এখানে কানেক্ট করে দিলেই হবে। আরেকটা ওদিকে হ্যাঁ তাহলে এইটা ভার্সেস ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড মাপবো? দেখ এখানে আসবে এখানে যেরকম আসবে দেখ 9.8 ভোল্ট। 9.83 আসছে হুম। ঠিক আছে, এবার এখানে চেঞ্জ কর। অ্যাডজাস্ট করলে দেখ কমাচ্ছিস, কমছে। ওখানে কমছে। মানে এটা যত বাড়াবি এটাকে রেজিস্ট্যান্স তত এখানে ভোল্টেজ কমবে ঠিক আচ্ছা আছে? রেজিস্ট্যান্স ঠিক আছে। হ্যাঁ আর যত এটাকে কমাবি তত এটা বাড়বে বাড়বে। ঠিক আছে এইভাবে যাবে। তো এবারে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে যে যে ভোল্টেজ নিয়েছিলাম এখানেও সেই সেই হ্যাঁ হ্যাঁ এইখানে যা যা ভোল্টেজে নিবি ইনপুট ঠিক আছে ইনক্রিজিং টাইমে হ্যাঁ। ঠিক আছে সেম ডিক্রিজিং টাইমে সেই সেই এতেই ভ্যালুগুলো নিবি, তবে একটা হিস্টেরিসিস হবে, একটা হিস্টেরিসিস গ্রাফও হবে ঠিক আছে, তো ওটা পুরোটা নিতে হবে। কিন্তু মিটারটা কি করবো এখান থেকে? এবার বলে দিচ্ছি এইটা versus কি? এটা মেজার করবি আগে। হ্যাঁ এইটা ভার্সেস ঠিক কি? আছে এটা হলো, তারপর আমাদের মেজারমেন্ট হবে হচ্ছে এইখানে, এটা একটু এটাই স্যারের জন্য দরকার লাগবে ঠিক আছে। এইটা যখন তোর কানেকশন হবে তো সুই দিলি কেন বলা হবে না, এটা কাজ করছে না, ও আচ্ছা এটা রাখা আছে ঠিক আছে। এই যে টার্মিনাল দুটো আছে ঠিক আছে, এটা তোর ম্যাটার করে না, তুই এইভাবে লাগা এইভাবে আচ্ছা, লাগা আচ্ছা। ম্যাটার করে না এসি ঠিক আছে। আচ্ছা। এটা একটু সামলে সব খেতে পারিস ওই জন্য ওখানে একটা ভ্যালু আছে। আচ্ছা ওইখানে আসছে। এটাকে বাট আগে তোর এটা এসি, তো এটা এসি আছে ঠিক আছে, তো এসিটা আগে শিফট করে দিবি, করে নিয়ে আসতে করে এখানে টার্মিনাল টাচ করে এখানে দেখবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কি? এটা কোথাকার না সিগন্যাল? ভ্যালুটা ও অন হয়নি, এটা কোন সিগন্যাল? আরে দেখো না এটা পিডব্লিউএম ঢুকছে তো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেম পিডব্লিউএম এইখানে ঢুকলো, হ্যাঁ। তাহলে ট্যাগ অন হলো। এবার পিডব্লিউএম এর কতটা চওড়া দিচ্ছ তার উপর আউটপুট ভোল্টেজ ডিপেন্ড করবে। এটা কি আউটপুট ভোল্টেজ? এটা আউটপুট ভোল্টেজটা দেখ, এই ল্যাম্প দেখাও, ল্যাম্প হ্যাঁ ল্যাম্পটা ওই যে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ল্যাম্প অনেকগুলো পড়ে গেছে। দাও আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। একদম কম থেকে করো। নামটা কোথায় কানেক্ট করলি গো? এই আরে ল্যাম্পটা কোথায় কানেক্ট করলো? ল্যাম্পটা এইটাই তো এই লো। তো এখানে ও, এখানে আচ্ছা। এখানে এইখানে, এইখানে। এখানে প্লাগ মারা আছে। আছে ঠিক আছে। কত আছে? ওখানে দেখাচ্ছে 30 40.42। 4.0455 আছে। ওটা একদম কমে আছে, দেখছো না কিরম ভাবে গ্রো করছে, দেখছো? অনেক কম। অনেক কম। এইখানে যেরকম দেখতে পারবি দাঁড়া এই দেখ একদম পাতলা দেখাচ্ছে ওই জন্য নেই প্রায়, মানে অনেক কম ডিউটি সাইকেল। এটা আরেকটু বাড়ালে একটু হ্যাঁ হ্যাঁ এবার দেখো এখানে আস্তে করে বাড়া হালকা, এখানে দেখবি চেঞ্জ ইন্টেন্সিটি বাড়লো, এখানেও চেঞ্জ। এখানে কত আসছে দেখা?
বাড়লো দেখলি? হ্যাঁ 65 হ্যাঁ এবার আরো বাড়ো। ওই দেখ, হ্যাঁ 130। তাড়াতাড়ি 220 চলে যাবে, অল্প অল্প করে দাও রেফারেন্স। একদম আস্তে আস্তে দে। এটি এ করাচ্ছো, ব্যাক করছো না বাড়াচ্ছো? একটু একদমই কম বাড়ি ফেলেছিস, কিছু চেঞ্জ হয়নি। 150 গেল, তোমার 163। ওদিকেও চেঞ্জ হচ্ছে, ওদিকেও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ওইদিকে চেঞ্জ হচ্ছে আপডেট হচ্ছে। ওদিকেও ডিউটি সাইকেল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? 200 এ যাওয়া চালু হয়েছে। ঠিক আছে, এটা কমাবো। হ্যাঁ, এটা যাবে আরো যাবে। এখানে একটা জিনিস বলি, তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে 10 ভোল্টের ডায়াক, 20 ভোল্টের ডায়াক, এত সব চেঞ্জ দিতে হয় কেন? আচ্ছা ডিপেন্ড করবে ট্র্যাকের ওপর। ট্র্যাকের ক্যারেক্টারিস্টিক এই ডাটা শিট বলে দেবে যে গেট কারেন্ট মিনিমাম কত দিতে হবে, এবং গেট কারেন্ট মিনিমাম দিতে গেলে ভোল্টেজের ওপর ডিপেন্ড করবে গেট কারেন্ট, বুঝতে পেরেছো? সেই ভোল্টেজটা কত এই ড্যাক ঠিক করবে। 20 ভোল্টের ড্যাক হলে 20 ভোল্ট যাবে, কারণ এখানে 20 ভোল্ট এসে দাঁড়িয়েছি, তারপর যেই এখানে করলো সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেলে এই 20 ভোল্টটা চলে এলো এখানে। ওটাকে একদম ম্যাক্সে কর। এবারে ম্যাক্সে করো। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সে কর। দেখ এখানে তাহলে 300 কত হবে? 220, এটা তো সাপ্লাই ভোল্টেজ তো বেশি আছে না? 234 234। দেখ আরো যাবে, এটা 300 সামথিং গিয়েছিল। না 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 300 কি করে যাবে, ওটা ইনপুটেই 300 নেই। আমরা ওখানে দেখে এলাম না 234। এটা হলো এবারে এখান থেকে আস্তে আস্তে কমানো। এবার কমানোর সময় সেম ভোল্টেজ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু বিকজ অফ হিস্টেরিসিস এক পাথ ফলো করবে। হ্যাঁ আচ্ছা কোনটা মাপবো বলুন না? কোনটা মাপবো? এইটার সাথে এইটা, আর এখানে কিছু অ্যাম্পলিটিউড মাপতে হবে বা ফ্রিকোয়েন্সি মাপতে হবে। এইখানে বলে দেখো আমি বলে দিচ্ছি, এইখানে একটা কানেকশন হবে ডাউন, না, ওটা তো হলো। কানেকশন এইখানে করবি, দেখি মানে মানে এইটা আমি তোকে বলছি ধর for এইটার যে কানেকশনটা ওটা তো রেজিস্ট্যান্স হলো, বুঝলাম। ধর for ডিসি ভোল্টেজটা এটাই এটা গ্রাউন্ড। হ্যাঁ ওটা ডিসি এখানে আগে ডিসি তে করে দিতে হবে। তোর ওখানে তো 9.9 আছে। হ্যাঁ এবার 9.9 এর অ্যাক্রসে যখন বাড়াচ্ছিলাম তখন একটা হ্যাঁ, নেব, হ্যাঁ, হ্যাঁ। এবার ধর কমাচ্ছি এখানে প্রত্যেকটা ভিসাভিস পালস উইডথ নিতে হবে, টাইম পিরিয়ড নিতে হবে। হ্যাঁ ওইটাই, ওখানেও মাপতে হবে, ওই জিনিসটা মাপতে হবে। তুই যাই রিডিং নিবি এইখানে যেটা ডিসি ভোল্টেজ যেটা নিচ্ছিস হ্যাঁ। সেটার বেসিসেই কিন্তু হবে চেঞ্জেসটা। হ্যাঁ সব কিছু সেই সেটার বেসিসে হবে। আচ্ছা আর ওইখানে কি করে মাপবো? ওখানে কারসার দিয়ে মাপতে হবে নাকি? 17 এখানটা আসল কি যে মাপতে হবে। ওখানে দেখে নাও, আমরা কেউ হেল্প করবো না কি করে কারসার আনতে হয় না হয়। হ্যাঁ, ওটা দিয়ে যাবে। এদিকে চলে আয়। দেখে নাও। জানিস তো? এইখানে হ্যাঁ হ্যাঁ। এখানে তো নর্মাল যেটা কানেকশন করেছিস এইটা তো হরিজন্টালে চেঞ্জ হচ্ছে, সো ভার্টিক্যাল আছে, মানে Vertical এ change এই হবে। লেন্থটা চেঞ্জ হবে। আর ওই ডান দিকেরটা এরকম দেখ চেঞ্জ করলেই আপডেট হচ্ছে, ঠিক আছে? আর ওটা ফ্রিকোয়েন্সি হবে। এটা হচ্ছে তো হরিজন্টাল, বাড়লে বাড়বে, কমলে ওটা ক্লিয়ার। এটা ক্লিয়ার। ম্যাক্সিমাম ঝামেলাটা হচ্ছে ওই যে বাল্ব চলে যাচ্ছে, বাল্ব যাওয়ার ঠিক আছে, এটা হচ্ছে পজিশনটা, তুই হরিজন্টালি পজিশন শিফট করতে পারবি এটা দিয়ে। এইটা এই দুটো হচ্ছে তো যেটাতে কানেক্ট করেছিস ভার্টিক্যালি যাবে এটা, ঠিক আছে? কারসারে কি হবে, এখানে কারসার দেখতে পাচ্ছিস, ট্যাপ করবি, এখানে আপাতত অফ আছে, ঠিক আছে? এইখানে এইটা আছে, মোডের দাবাবি, ম্যানুয়ালে করবি, ঠিক আছে? ম্যানুয়ালে দেখ চার পার্ট আছে, ঠিক আছে? এখানে এই মোড ডিসপ্লে, এখানে তো এখন টাইম আছে, মানে এটা এইখানে নিতে হবে কিন্তু আমাদেরকে। এখানে দেখ দুটো কার্সার আছে, এ বি, ঠিক আছে? তো আমরা আগে এটা দেখ, এটাকে আগে এটা ভোল্টেজ দিচ্ছে তো এখন দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। ফোন দিচ্ছে, ফোন খেয়াল করে দিতে হবে আর আমরা। যাই হোক মাপক হয়ে গেছে। দাঁড়া, এখানে তোর এখন কার্সার যেরকম এটা দিয়ে কার্সার সিলেক্ট করেছি, ঠিক আছে? দেখে নে এই যে অপশনসগুলো এটার সাথে ম্যাচিং কিন্তু এগুলোর সাথে, ঠিক আছে? কার্সারে সিলেক্ট করেছি, কার্সার পজিশন এখানে আমাদের আছে কিন্তু। দাঁড়া, এইটা তো উপরেরটা উপরেরটা
উপরেরটা ছিল তো? হ্যাঁ উপরে হ্যাঁ উপরেরটা কার্সর। এবার বিটা সিলেক্ট করে বিটা সরাবো। আগে স্টপ করে দিই, একটু স্টেবল হবে, ঠিক আছে? পাশে বি তারপরে এ হয়ে গেছে, এবার করবো আমরা বি তে। বি দিয়ে ওইটা সরিয়ে দেবো। বি দিয়ে সিলেক্ট করে এটাকে পরিষ্কার এখানে দেখাবে হ্যাঁ এখানে দেখবি তোর টাইম দেখাচ্ছে। ওটা ভুল দেখছিস, তুই রাইস টু রাইস টাইম হবে, এখান থেকে এখানে হবে। বলে দিচ্ছি এটা হচ্ছে না না, এটা duty cycle মাপ। হ্যাঁ ডিউটি সাইকেল টাইম পিরিয়ড বললেন যে টাইম পিরিয়ডও মাপবে। হ্যাঁ এটা ডিউটি সাইকেল বলছিস। এটা হচ্ছে 3.7 ডিউটি সাইকেল লাগবে না? হ্যাঁ, তাহলে ডিউটি সাইকেল অফ পিরিয়ড আচ্ছা হ্যাঁ কিছুই না, তুমি অন পিরিয়ড আর অফ পিরিয়ড হ্যাঁ হ্যাঁ তুমি তো অন পিরিয়ডটা মাপছো, তাই না? মাইনাস হ্যাঁ এটা রাখবে তোর। এটা বিতে সিলেক্টেড আছে তো? হ্যাঁ এবার এটা করবো। এটা হচ্ছে তো কত এরকম থাকবে। একটু পিক বেশি করে। তো এটা 9.6 আর ওটা ছিল 3.7, দুটো মাইনাস করলে টি অফ পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ যদিও টি অফ লাগবে না, টি1/টি টাইম পিরিয়ড ইনটু 100 ডিউটি সাইকেল। হ্যাঁ ওটা করলে মানে যত ডিউটি সাইকেল বাড়াবে আউটপুট ভোল্টেজ বাড়বে। ব্যাস তাহলে অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সি মাপতে হবে, টাইম পিরিয়ড এটা টাইম পিরিয়ড মাপলাম, এবার কি করবো? ভোল্টেজ মাপার সময় হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা তো 1/, এটাই তো হ্যাঁ 1/, ওটাই আরে তাড়াতাড়ি আর ক্যালকুলেট না করা থাকলে এখানে দেওয়া আর আছে। অ্যামপ্লিটিউডও মাপতে হবে। না ওটা লাগবে না, ওটা কনস্ট্যান্ট থাকবে অ্যাম্পলিটিউড। আর তো ওটা মাপতে হবে ভ্যালুটা। না ওটা হ্যাঁ তুই একবার মেপে নিলেও হবে, ওটা শুধু এখানে দেয়। এই তো এই টাইম থেকে টাইম দেওয়া আছে, ট্যাপ করলে ভার্টিক্যাল চলে আসবে। মেপে নিবি, এখানে দেওয়া থাকবে এই 10.4 যেটা ওটা বললাম চলেই ওইখান এসছে, থেকে ঠিক আছে, হ্যাঁ। 10.4 আসছে, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট থাকবে। যে এক্সপেরিমেন্টে কি হয়ে গেল? ওই ইনপুট আর পিডব্লিউ হয়ে গেল। ওটা আরেকবার তোমরা চেষ্টা করো। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক তোমরা চেষ্টা করো। আউটপুট হ্যাঁ